গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। কালক্রমের এমন একটি বিরল ঘটনা, যে ক্ষেত্রে ডান হোক কিংবা বাম বা নাগরিক সমাজ, সিবিআইয়ের এই গ্রেপ্তার নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নাতীত এই গ্রেপ্তারি, যদিও শুধুমাত্র সন্দীপ ঘোষকে নয়, বাকি মাথাদেরও গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর কি প্রতিক্রিয়া এসেছে ডান কিংবা বাম বা নাগরিক সমাজের তরফ থেকে, একবার শুনে নেব। দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। প্রমাণ হলো, যখন মানুষ বিচার দেয় না, তখন স্বয়ং ঈশ্বর এসে বিচার করেন। 2023 সালের 27শে ফেব্রুয়ারি আরজিকর মেডিকেল কলেজের RKS এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে কাজ করতে গিয়ে এই সমস্ত দুর্নীতিগুলো আমি ধরেছিলাম, আটকেছিলাম, প্রতিবাদ করেছিলাম। প্রশাসনের সংশ্লিষ্ট জায়গায় এবং স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টকে নিজের তথ্য প্রমাণ সমেত জমা দিয়েছিলাম। হয়তো কোনো কারণে তখন আমার তথ্যগুলোকে তারা গুরুত্ব দেয়নি বা পদক্ষেপ নিতে পারেনি বা নেয়নি। যদি সেই সময় সঠিক পদক্ষেপ নিত, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি, গলি থেকে রাজপথ, মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়। কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সীমাহীন লুট, এই ঔদ্ধত্য, এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অনুমোদন ছাড়া, আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে একচেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না। আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহে প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন। আমরা প্রথম থেকেই বলছি, এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয়। একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন থেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল। কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজিকর বিচার চাই, ছেড়ে দেয় যাবে। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী, তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা। গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন, এটাই আশ্চর্যের বিষয় ছিল। দুর্নীতি মামলা, এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত, শুধু সন্দীপ ঘোষ কেন, মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় লালিত পালিত করে কারা রেখেছিল? কাদের ফাইল কেন চাপা পড়েছিল? দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ? কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে? এই প্রশ্নগুলো থাকবে। শুধু কি সন্দীপ ঘোষ? তাহলে মাথার উপরে কারা আছে? কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে? এই প্রশ্নগুলো থেকে যাবে। আরজিকরের নির্যাতিতার জাস্টিস পাওয়া, সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আলাদা করে দেখলে চলবে না। এই সন্দীপ ঘোষ অনেকাংশে এই দুর্নীতির সঙ্গে লিপ্ত হওয়ার ফলে তবে কি সেখানে অনেক বড় দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে? তাই নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি।
প্রকৃত দোষীদের ধরতে হবে। আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে, আশ্রয় দিয়েছে, মাথার উপরে কোন ছাতা ছিল, তারা কবে গ্রেপ্তার হবে, কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল, সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে। আমরা অপেক্ষা করছিলাম কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছেন না। যাই হোক, অ্যারেস্ট হয়েছেন, দেখা যাক তার মাথার উপরের লোকেরা গ্রেপ্তার হয় কিনা, সেদিকে দৃষ্টি সজাগ থাকবে। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এই বিষয়ে দলের আলাদা করে কোনো মন্তব্য থাকার কথা নয়। তার কারণ, না তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ, না তৃণমূল কংগ্রেসের এমপি, না তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত। ফলে এক্ষেত্রে দলের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হননি। এই গ্রেফতারটা হয়েছেন করাপশনের কেসে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখনও কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় আমরা যে প্রত্যেকে বিচার চাইছি, সেই দাবি এখনও বজায় রয়েছে। কারণ এখনও পর্যন্ত ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো গ্রেফতারই এখনও পর্যন্ত হয়নি। এবং দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার, সন্দীপ ঘোষ যে গ্রেফতার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা এফআইআরে কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, সেই তদন্তে সিট গঠন করা হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। তারপরে সেই মামলা সিবিআইয়ের হাতে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পথ দেখিয়েছিল রাজ্য সরকার, সেই পথেই গিয়ে সিবিআই আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারের পর আর একটা প্রশ্ন জোরালো হচ্ছে, এবার কি তাহলে সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর নাগরিক সমাজ বা বিভিন্ন মহল থেকে যে সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলন থিতিয়ে যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পাবলিক ওপিনিয়নের পরবর্তী পর্বে।